ভয় করে। কি করতেছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, রুটি ফালাই দিতেছে। আজকে কি তুমি রুটি ভেজা খাওয়াবা? আমার ভেজা খাওয়াবা? এবার উল্টা দাও, উল্টা দাও। হ্যাঁ, রুটি উল্টাও। হ্যাঁ, উল্টাও। হচ্ছে না তো। এই, মাশাআল্লাহ। আমি করে দিই, আমি করে দিই, আমি করে দিই। ইয়ামিন কোথায় উঠছে? কোথায় উঠছে রুটি ভাজার জন্য? থাকা আর বাজা লাগবো না, নাইমা যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আবার একটা উলটপালট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সবাই কেমন আছে? সবাইকে জানাই শুভ নববর্ষ। জানি না কবে এই ভিডিওটা আপলোড। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মাছ কিনে নিয়ে আসলাম, ইলিশ মাছ। কারণ পয়লা বৈশাখ, বাচ্চা মানুষ, ওরা তো চাইবেই খেতে। আর আমি রোজা আছি, তো এই জন্য আর আমার তেমন কোনো ইচ্ছা জাগলো না কোনো কিছু করার। শরীরটাই একদম ছেড়ে দিয়েছে। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে তো একটু আনন্দ ফুর্তি করাই লাগে, তাই না? আমরা বড় হয়ে গেছি, আমরাও একসময় এরকম ছোট ছিলাম, অনেক আনন্দ ফুর্তি করেছি, বাবা মার সাথে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। কিন্তু যদি এখনও সব কিছু অনেকটাই বদলে গেছে, এখন মানুষ অনেক কিছুই জানে, অনেক কিছুই বুঝে। তো সকাল সকাল দেখতে পেলে ইয়ামিন কি পরিমাণ দুষ্টামি করলো। ও নাস্তা তৈরি করবে, ও নাস্তা ভাজবে। তো যাই হোক, নাস্তা টাস্তা খেয়ে আমি মাছটাকে ভেজে, একটা মাছ আমি ভেজেছি, আর একটা মাছ হচ্ছে গিয়ে আমি ভুনা করব। এটা হচ্ছে গিয়ে আমি কি বলে কষানোর মধ্যে যে একটা রান্না হয়, আমি সেটা করব, কষানো করব। কারণ ওই রকম ঝোল টোল করবো না, আর এটাকে ভাজাও করে নিই। কষানো মাছ ভুনা করে খেতে কিন্তু খুব দারুণ লাগে, তাই না? আর যেহেতু প্রচুর গরম পড়েছে এবার, এই যে মার্চ কেন শেষ হয় না, মার্চ শেষ হওয়ার পর এপ্রিলে যে এরকম বীভৎস গরম পড়বে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। তবে যদিও যারা যারা আন্দাজ করা তারা ঠিকই আন্দাজ করতে পেরেছে। তো আমার এখানে কিন্তু মাছ ভুনাটা প্রায় হয়ে আসছে। রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে গিয়ে ওদেরকে খেতে দেব। ওরাও অপেক্ষা করছে, কারণ ওদেরকে যেহেতু খাইয়ে দিতে হবে, বাচ্চা মানুষ। আর আমি খেতে খেতে হচ্ছে গিয়ে প্রায় 6টা, 6:30 বেজে যাবে, কারণ আজান দিবে। আজানের পরে আমি হচ্ছে গিয়ে খাবারের থালাটা নিয়ে বসবো। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। খুব হুটোপাটিতে আজকে রান্না বাড়া করলাম। আমি হচ্ছে কি সবচাইতে বড় লেট লতিফ, কারণ কখন যে কি করি আমি কিছুই জানি না। যারা দেখেন কই গিয়া ঢুকছে, দেখছেন ডয়ের খুইলা, দেখছেন? এই ছেলেদের মা হইলে এরা কখন কি করবে মনে করেন আপনি নিজেও খুঁজে পাবেন না। কখন কি করে বসে দেখেন, এত পরিমাণ দুষ্টামি করে সে, তারে কিচ্ছু বলা যায় না। কিছু বললেই সে এরকম টাইপের কাহিনী করে। সে যে আমার কি জ্বালায়, ডয়ের ভিতর ঢুকে বসে রয়েছে। কি হয়েছে তোমার? হ্যাঁ, বকা দিছে। নানু তোমার, নানু নিয়ম বকা দিছে। আরে আচ্ছা, আইসা পড়ো, থাক আইসা পড়ো। শুভেচ্ছা। শুভেচ্ছা, মাশাআল্লাহ। তো আলিফ ইয়ামিন হচ্ছে কি গিফট পাইছে, তো সেই গেঞ্জি পরছে। এখন হচ্ছে কি তারা ইলিশ মাছ ভাজা দিয়ে এবং তরকারি দিয়ে ভাত খাবে নাকি? আলিফ ইয়ামিন নাকি নায়ক নায়ক লাগতেছে সত্যি। দাঁড়াও তো ইয়ামিন, একটু দাঁড়াও, ইস, দাঁড়াইতে পারে না গো। এই হচ্ছে গিয়ে দুজনের গেঞ্জি, দুজনেরটাই একই রকম গেঞ্জি। বসো, খাবার খেয়ে নাও। তো ওদেরকে যেহেতু আমি খাওয়াই দেবো, এই জন্য আমি একসাথেই নিয়ে নিছি। একটা হচ্ছে গিয়ে ভাজা ইলিশ, আর একটা হচ্ছে গিয়ে তরকারি ইলিশ। কারণ ওরা তো বেছে খেতে পারবে না, দুজনের একজনও, তো ওদেরকে খাওয়াই দিতে হবে। এর জন্য আমি একবারেই বাটিতে নিয়ে নিছি, খাওয়াই দিব। খুশি দেখেন মুখের মধ্যে, কি হাসি, মাশাআল্লাহ।
তো রান্না বান্না আয়োজন যা করার ছিল সব করা শেষ। এখন হচ্ছে গিয়ে খাবার দাবারের পালা। তো তার আগে তোমাদেরকে প্লেটটা একটু দেখিয়ে দিই কীভাবে আমি সাজিয়েছি। তবে নর্মালি ছোটোভাবে, মানে আমি অত আয়োজন করিনি এবার, ঘুরতেও যাইনি কারণ সারাদিন রোজা ছিলাম, রোজা থাকার কারণে কোথাও ঘুরতে যাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এটা আমাদের উৎসব না, কিন্তু বাংলায় 12 মাস আমিও পাই, তো ওইখান থেকে আর কি বাঙালি হিসাবে আমিও তো একজন বাঙালি, তো সেই কালচার থেকে আমি আসলে এইটুকু করা, এছাড়া আর কিছুই না। তো এখানে হচ্ছে কি আমি আজকে বেগুন ভাজা করেছি, মাছ ভাজা করেছি, ইলিশ মাছ, তারপরে একটা ভর্তা করেছি, আর হচ্ছে কি মাছটাকে তরকারি রান্না করেছি। এই হচ্ছে কি আজকের আইটেম, এর বেশি আর কিছুই করিনি, আর ঘোরাঘুরিও করিনি। যদি করতাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। তো চলো, কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও। নর্মালি ছোটোখাটো একটা ভিডিও করেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।